জীবনে সুখী হতে চাইলে কোনো মানুষের থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখবেন না। আপনার ঠিক না বললে ওয়াজটা আমি করতে পারবো না। আমার কথা ঠিক আছে কিনা বলেন সবাই। মানুষের থেকে আশা করতে গেলেই আপনি বিশাল বড় একটা বাস খাবেন। যার জীবনে মানুষের থেকে আশা যত কম, তার জীবনটা তত বেশি সুখী যুবক ভাইরা। ডোন্ট এক্সপেক্ট ফ্রম পিপল। হ্যাঁ, এখানে আরেকটা বাক্য অ্যাড করতে চাই। মানুষের থেকে সম্মান কখনো পাওয়ার আশা রাখবেন না। মানুষ পরশু আপনার বদনাম করবে, তারপরে আপনার সুনাম করবে, তারপরে আবার আপনার বদনাম করবে। সকালে বলবে এক কথা, রাতে বলবে এক কথা, কালকে বলবে আর এক কথা। অতএব মানুষের কাছে সম্মানী হয়ে লাভ নাই। একমাত্র রবের কাছে যে প্রিয় হবে, তার জীবনটাই সার্থক হয়ে যাবে। Don't expect from anyone. You have to expect just from Allah subhanahu wa ta'ala. মানুষ আমাকে দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার কথা যুবকদের জন্য শেষ, এটা বলেই শেষ করতে চাই। তোমাদের বয়স কত হবে? এই তো মোটামুটি 20, 21, 22, 19, 23, 24, 25 অন এন অ্যাভারেজ লাইক দ্যাট, এরকমই হবে। মেয়েদের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করতে যেও না। মেয়েরা যেমন ভালো তেমন বড্ড ধোঁকাবাজ যুবক ভাইরা। তুমি যেই মেয়ের জন্য ভাবছো যে মেয়েটা আমার বিশ্বাস রাখবে, বিশ্বাস নয়। যাকে যত বড় বিশ্বাস করবা, সে তত তোমাকে বাস দিয়ে বিদায় হয়ে যাবে। দুনিয়াতে একমাত্র বিশ্বাস করবেন রবকে এবং তার নবীকে, আর বাদ বাকি কাউকে আহামরি বিশ্বাস করলে আপনি বাস খাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করে পড়াবেন। কখনো নিজের জীবনে সামান্য কিছু মুহূর্তের মজার জন্য কোনো গুনাহের কাজ করবেন না। আই রিপিট এগেন, আমি আবারও বলছি বোঝাবার সাথে, জীবনে সামান্য সময়ের কিছু স্বাদ পাওয়ার জন্য কোনো গুনাহ করবেন না। মনে রাখবেন, মজা আনন্দ গুনাহের কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। বাট যে গুনাহটা আপনি দুনিয়াতে করলেন, এই গুনাহ কিন্তু আজীবন বাকি থেকে যাবে। এটা কবরে আপনার সাথে যাবে, হাসরের ময়দানে মিজানের বাম পাল্লায় আপনার গুনাহটা ভারী হবে। ইভেন এই ছোট্ট মজাহের জন্য যে আপনি মজার জন্য গুনাহটা করলেন, এই গুনাহটা আপনাকে হয়তোবা জাহান্নাম অবধি পৌঁছে দিবে। ঠিক কিনা বলেন? সামান্য মজার জন্য কোনো গুনাহের কাজ করবেন না। আর সামান্য কিছু মুহূর্তের কষ্টের জন্য কখনো নেক আমল ছাড়বেন না। মনে রাখবেন, এই কষ্ট 10 মিনিট পরেই শেষ হয়ে যাবে। বাট আপনি 10টা মিনিট স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়লেন, যে কোরআন তেলাওয়াতটা করলেন, যে তাহাজ্জুদটা করলেন, 10 মিনিটের কষ্ট কিন্তু শেষ হয়ে যাবে। বাট এই আমলটা আপনার জন্য আজীবন থেকে যাবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন তো গরমকাল নয়, এখন তো শীতকাল। আমি জানি ভোর রাতে উঠতে খুবই কষ্ট হয়। আমি জানি তাহাজ্জুদ পড়া বিগ চ্যালেঞ্জ। আমি জানি ঠান্ডা পানি দিয়ে উজু করতে খুবই কষ্ট হয়, এটা আমি খুব ভালো করে বুঝি। বাট কষ্ট করবেন, 5 মিনিট পরে দেখবেন ঠান্ডাও শেষ, কষ্টও শেষ। বাট ওই যে আপনি 2টা রাকাত তাহাজ্জুদ আল্লাহর কাছে পড়লেন, ফজর নামাজটা জামাতে পড়লেন, এটা 10 মিনিটে নয়, এটা আপনার আজীবন সঙ্গী হয়ে থেকে যাবে। ঠিক কিনা বলেন? সো দ্য মেইন মেসেজ ইজ, প্রথম কথা, মূল মেসেজ হচ্ছে এইরকম, সামান্য শান্তির জন্য কোনো গুনাহের কাজ করবেন না, আর সামান্য কষ্টের জন্য কোনো নেক আমল ছাড়বেন না। বলেন সবাই ইনশাআল্লাহ। এই রংপুরের ভাইরা, আপনার কি মনে হয় আপনার মৃত্যুর পরে আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয়, আপনার বন্ধু আপনার জন্য আজীবন দোয়া করবে? নো, ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। আপনার যেই ছেলে আজকে আপনি নামাজ পড়তে বললেন নামাজই পড়ে না, সে আপনার জন্য কবরে যাওয়ার পরে দোয়া করবে কেমনে? যেই আত্মীয় সামান্য 1 কাঠা জমির জন্য 3 বছর কথাই বলে না, সেই আত্মীয় আপনার কবরে সূরা ফাতিহা কেন পড়তে যাবে? যেই বন্ধু আজকে আপনার দাড়ির জন্য ঠাট্টা করে, যেই বন্ধু আজকে আপনার নামাজ পড়া দেখলে ঠাট্টা করে, এই বন্ধু কেমনে আপনার কবরের সামনে কোরআন তেলাওয়াত করবে? যুবক ভাইরা, যেই ভাই, যেই বোন
সামান্য একটা স্বার্থের জন্য ঈদের সময়ও দেখা করতে চায় না, এই আত্মীয় আপনার কবরে সূরা ফাতিহা কখনোই পড়তে যাবে না। আরে দুনিয়া তো আজ এমন স্বার্থপর হয়ে গেছে, মানুষ তো জীবিত মানুষকেই মনে রাখতে পারে না, মরণ যাওয়া মানুষকে মানুষ কেমনে মনে রাখবে? যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নিজের আমল নিজে করেন, নিজের কবর নিজে গুছান, নিজের দান নিজে করেন, ইনশাআল্লাহ আপনার পরকাল সুন্দর হবে, ঠিক কিনা বলেন? এক। 2 নাম্বার কথা, ইটস ভেরি শর্টকাট, বাক্য বলেই শেষ করে ফেলছি। আমি এখন আমার মূল ওয়াজে ফিরে যাব। একটা আজকে গিফট নিয়ে আসছি আপনাদের সবার জন্য, একটা টুপি নিয়ে আসছি দেওয়ার জন্য গিফট হিসেবে। এটা সবাই পাবে না, ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है, ये सिर्फ एक इंसान को मिलेगा। যে কোনো একজন মানুষ পাবে, তবে শর্ত আছে। শর্তটা হচ্ছে, আমি এখন যেই বিষয়ে আলোচনা করব শেষ পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, যেই যুবক বা মুরব্বী এটা শুনে লিখতে পারবে অথবা মেমোরাইজ করতে পারবে, আজ তার জন্য এই টুপিটা আমার পক্ষ থেকে হাদিয়া থাকবে। বলেন সবাই ইনশাআল্লাহ। না, ইনশাআল্লাহটা আবার কমে গেছে, বলেন সবাই ইনশাআল্লাহ। এদিকেও লোক আছে, সর্বনাশ। আরে এদিকেও লোক আছে, মারহাবা। পুরো মাঠটাই যুবক দিয়ে ভরপুর হয়ে গেছে আজকে। আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজান যারা এসেছেন, মুরব্বী আব্বাজানদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিক, পড়া আমিন। আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করছি। প্রথমে একটা প্রশ্ন করতে চাই, যদি জানেন তবে উত্তর করবেন। আর যারা মোবাইল ফোন বের করে আছো কলিজার ভাইরা, এখানে আলেম ওলামা আছেন, আমার কথা বেয়াদবি নিবেন না, মোবাইল ফোনটা অফ করে দিলে অনেক ভালো হয়। আমাকে তো আজীবন ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে দেখেছেন, আমি জানি, বাট আজকে তো মোবাইল ফোন দিয়ে দেখার দিন নয়, আজ তো আসিফ হুজুরকে সরাসরি দেখার দিন। যুবক ভাইরা, টার্ন অফ ইউর ফোন, ফোনটা অফ রাখো। আমি যা বলি হতে পারে আজকের ওয়াজটা আমাদের জীবন পরিবর্তনের কারণও হতে পারে, ঠিক কিনা বলেন? আচ্ছা উত্তর করেন যা প্রশ্ন করছি। রংপুরের গঙ্গাচড়ার ভাইয়ারা বলেন, আমাদের ইসলামের মোট খলিফা কয়জন? হ্যাঁ, সাউন্ড পাচ্ছি, রাইট আনসার। বলেন সবাই কয়জন? আচ্ছা, একটু বুঝে বলবেন। ইসলামের প্রথম খলিফার নাম কি? মাশাআল্লাহ, রাইট আনসার। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাঘের মতো বলবেন, কোনো ভয় নাই, ভুল হলে আমি তো আছি, ধরায় দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তৃতীয় খলিফার নাম কি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের সর্বশেষ খলিফার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আপনার চোখে আপনার কি মনে হয়, নবী যে সাহাবীরা ছিলেন 4 খলিফা সহ, এদের সম্মান ইসলামে কম না বেশি? শুধুই কি বেশি না অনেক বেশি? নবীর পরে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার অগ্রাধিকার যারা পাবে, নবীর পরে সবচেয়ে বেশি সম্মানী হওয়ার যোগ্যতা যারা রাখে, তারাই হচ্ছে নবীর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। আল্লাহ তাআলা বলছেন সূরাতুত তাওবা 11 নম্বর পারার ঠিক 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে এই আয়াতটা আছে। এই আয়াতটা হচ্ছে সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم الله أكبر। এই হচ্ছে আল্লাহ তাআলার আয়াত সাহাবীদের স্ট্যাটাস বলার ক্ষেত্রে। আমি আয়াতের ট্রান্সলেশন করার ট্রাই করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, first of Muhajir and Ansar, والذين اتبعوهم بإحسان, and those who followed them in goodness, radiyallahu anhum wa radu an. Allah is well pleased with them and they are well pleased with Allah subhanahu wa ta'ala. وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ, and Allah has prepared for them a paradise, تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا, which beneath rivers the flow, and they will live there forever.
যালিকাল ফাউজুল আযীম, and that is really a mighty success। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সাহাবীদের মাঝে যারা প্রথম ঈমান এনেছে, আমি আবার বলছি সাহাবীদের মাঝে, মুহাজিরদের মাঝে, আনসারদের মাঝে যারা ঈমান আনতে অগ্রগামী হয়েছে এবং তাদেরকে যারা অনুসরণ করেছে, এরা হচ্ছে তারা যারা আল্লাহর উপরে সন্তুষ্ট এবং আল্লাহ নিজেও তাদের উপরে সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এবং তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি জান্নাত প্রস্তুত করেছেন যেই জান্নাতের তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হবে এবং তারা যখন জান্নাতে প্রবেশ করবে এটাই হবে তাদের শেষ এবং সর্বদার ঠিকানা। একবার প্রবেশ করলে তারা জান্নাত থেকে আর কখনো বের হবে না। আর জান্নাত যে পেয়েছে তার মতো সফল তো আল্লাহর চোখে দ্বিতীয় আর কেউ হতে পারে না, ঠিক কি না বলেন? এই হচ্ছে সাহাবীদের স্ট্যাটাস কোরআন অনুযায়ী। আর একটা হাদিস বলছি, হাদিস বলে জীবনীতে এন্টার করব। আল্লাহর হাবিব বলেছেন আকরিম আসহাবি, রেসপেক্ট আওয়ার কম্প্যানিয়ন, তোমরা আমার সাহাবীদেরকে সম্মান করো। ফাইন্নাহুম খিয়ারুকুম, because they are the best of you, তারাই তোমাদের মাঝে সর্বসেরা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা আসবে তারা সেরা, এরপরে যারা আসবে তারা সেরা। সুম্মা ইয়াযহারুল কাযিব, তারপরে এই যুগে মিথ্যা প্রকাশিত হবে। আমাদের বাংলাদেশ তো এমন দেশ, এখানে মানুষ 100 কথা বললে 90টা কথাই মিথ্যা বলে রংপুরের ভাড়া, ঠিক কিনা বলেন? আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন কনফার্ম জান্নাতি, আমাদের শেখ হাসিনা, মানে সবাই তাকে আপা বলে আর কি, তা আমিও বলছি আপা যিনি ছিলেন, আপা যখন আমাদের ঢাকাতে একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন না আপনারা? আরে কতক্ষণ মেট্রো রেলের নাম শুনছেন না আপনারা সবাই? যখন মেট্রো রেলে একটু আগুন লেগে গেল আমাদের, আমার মনে হয় যে এই মহিলা অভিনয় করলে বিশ্বসেরা অভিনেত্রী হয়ে যেত যুবক ভাইরা। এসে বলছি যে আমার মেট্রো রেলে ঠিক করতে কমপক্ষে 300 কোটি টাকা লেগে যাবে। আমার কলিজা আঘাত লাগলো, ইস রে 300 কোটি টাকা। পরে দেখলাম ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসলেন, প্রধান উপদেষ্টা তিনি হয়ে গেলেন, ছাত্র জনতার মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই মেট্রো রেল 300 কোটি আর ইয়ে বহুত 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 দূর কি বাত, মাত্র 20 কোটিতেই ঠিক হয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম এইরকম 300 কোটি বলে 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 কত হাজার কোটি আমার দেশ থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। অতএব আগামীতে খুবই সাবধান, ভোট যাকে দিবেন তাকে 5 ওয়াক্ত নামাজিও হতে হবে, আল্লাহর দ্বীন কায়েমের কথাও বলতে হবে যুবক ভাইরা। এবার আসেন, থাক তাকবীর লাগবে না, লিল্লাহি তাকবীর। কথাগুলো বুঝবেন এখন থেকে, আমি যা বলা শুরু করছি। প্রিয় ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা শুধু নন, বরং সাহাবীদের মাঝে, পুরুষদের মাঝে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন, and he became the first Muslim among the men। পুরুষদের মাঝে প্রথম মুসলমানের নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আবু বকর এমন একজন সাহাবী, আল্লাহ তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকরের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, তাকে বলেন যে সে আমার উপরে সন্তুষ্টি আছে কিনা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন সে কি আমার উপরে সন্তুষ্ট আছে কিনা জিজ্ঞেস করেন। এর চাইতে বড় সফলতা আর কি হতে পারে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার আসুন আমরা ঘটনায় ঢুকে যাই। আচ্ছা, ইসলামের চিরশত্রু নাম হচ্ছে আবু জেহেল, নাম শুনছেন আপনারা সবাই? আবু জেহেল। আবু জেহেল একবার নবীর কাছে আসছে, মুরব্বী মুরব্বী, একজন মুরব্বী, আব্বাজান কই যায় গো আব্বা? একজন আব্বা, বাদ বাকি সব বসে আছে। আব্বাজান বসে গেলে ভালো হয়, ওয়াশরুমে যাবে। আচ্ছা ঠিক আছে, আব্বা 1 নাম্বার দেখাচ্ছে। আচ্ছা এদিকে দেখান, সবাই একটা কাশি দেন, বাঘের মতো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আবু জেহেল ডাক দিয়ে বলছে ইয়া মুহাম্মদ, শোনো একটা কথা বলতে চাই, প্রশ্ন করব, আমাকে উত্তর দাও। বলছে বলো কি বিষয়? বলছে মুহাম্মদ, প্রত্যেক দিন নতুন নতুন কথা বলো, নতুন তথ্য আমাকে তুমি দান করো। আজ নতুন কোন তথ্য দেওয়ার মতো আছে কিনা?
নবীজি ডাকতে বলছে, আবু জেহেল অবশ্যই নতুন তথ্য আমার কাছে আছে। বলছে কি তথ্য আমাকে দাও আগে, আমি শুনতে চাই, নতুন কি খবর আছে। আমার প্রিয় নবীজি ডাক দিয়ে বলছে, আবু জেহেল শোনো, গভীর অন্ধকার রাত, রাত বাজে প্রায় 12টা। জিবরাইল আমিন আমার কাছে আসলেন বোরাক নিয়ে। আমি জিবরাইলের সঙ্গে গেলাম একদম এখান থেকে বাইতুল মাকদাসে। ওখানে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম। ঠিক বাইতুল মাকদাস থেকে জিবরাইল আমাকে নিয়ে গেল আল্লাহর আরশে আজিমে। জান্নাত দেখলাম, জাহান্নামকে ভিজিট করলাম সচক্ষে, আল্লাহকে দেখলাম, সাক্ষাৎ করলাম। আবার ঠিক ওই রাতে, এই রাতেই শেষে ফজরের নামাজটা এসে মসজিদে হারামে ইমাম হয়ে আদায় করলাম। না সুবহানাল্লাহটা দিল থেকে হয় না, বলেন সবাই সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, আয় হায় হায়, আগে যা বলতো তা তো একটু মানা যায়, এখন তুমি কি বললাই, এটা কি মানা যায়? আচ্ছা মোহাম্মদ, তুমি বলো তো, তুমি আমাকে যা যা বললা আমি কি তাই তাই সবাইকে বলে বেড়াবো? বলছে, ইয়েস, ওয়াই নট ম্যান, প্লিজ গো স্প্রেড দিস মেসেজ টু এভরিওয়ান। যাও, যেভাবে বলেছে এভাবে বলে যাও, কোনো সমস্যা নাই। আবু জেহেল তো মহা খুশি, আজকে চান্স পাইছি, মুহাম্মদের ইজ্জত ডুবায় ছাড়বো। বলেন সবাই নাউজুবিল্লাহ। তো মসজিদে হারাম থেকে বের হয়ে আসছে, বের হয়ে দেখছে আবু বকর ইজ কামিং, আসতেছে। এই আবু বকর, স্টপ, থাম 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 থাম, কথা আছে। দৌড় দিয়ে আসছে। আবু বকর বলছে, কি হয়েছে, কি সমস্যা, কি বলবো বলো। আবু জেহেল খুব চালাক, আগে এসে বলছে, আচ্ছা আবু বকর, একটা কথা আছে শোনো। বলছে, কি বল। আচ্ছা, এখান থেকে যদি কেউ বাইতুল মাকদাস যেতে চায় মসজিদে হারাম থেকে, কতটা সময় লাগতে পারে? তো আবু বকর বলছে, অ্যাটলিস্ট কেউ যদি যেতে চায় মসজিদে হারাম থেকে, তার কমপক্ষে সময় লেগে যাবে 2 মাস, 2 মাস যেতে এবং আসতে। মোট কয় মাস বললাম? 2 মাস। বলছে, আর ইউ শিওর? আর ইউ শিওর আবু বকর, তুমি কি ঠিকঠাক বলছো? শিওর তো? বলছে, ইয়েস, আই এম ড্যাম শিওর যে কমপক্ষে 2 মাস লাগবে। বলছে, আচ্ছা কেউ যদি তোমাকে বলে যে আমি মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাসে গিয়েছি এবং সেই রাতে আবার ফিরে এসেছি, একই রাতে গিয়েছি, একই রাতে ফিরে এসেছি, ডু ইউ বিলিভ দ্যাট? তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর বলছেন, না, বিশ্বাস করি না, সম্ভব না এটা। আবু জেহেল বলছে, আমিও তো তাই বলি, এটা তো সম্ভব নয়, তোমার বন্ধু আমাকে এই কথা বলেছে। আবু বকর বলছে, কি, আমার বন্ধু বলেছে? যদি আমার বন্ধু বলে থাকে, ইনকানা ক্বালা সাদাকা, আমার বন্ধু যা বলেছে নিশ্চিত নিঃসন্দেহে সত্য বলেছে। সুবহানাল্লাহ। বাসায় ফিরে আসছে, নবীর কাছে আসছে মসজিদে হারামে। নবীজি বলছে, আজ থেকে আবু বকরের নাম জাস্ট আবু বকর নয়, আজ থেকে তার নাম হচ্ছে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এটাই হচ্ছে বিশ্বাস। বিশ্বাস নাই, ভালোবাসা নাই। বিশ্বাস আছে, ভালোবাসা আছে। বিশ্বাসের যোগ্য যে, ভালোবাসার যোগ্য সে। বিশ্বাসের যোগ্য নয় যে, ভালোবাসার যোগ্য নয় সে। ঠিক কিনা বলেন? দ্বিতীয় হাদিসে, আচ্ছা আবু বকর কিন্তু নবীর শুধু বন্ধু নয়, এটা অনেকে জানেন না হয়তো। হ্যাঁ, শুধু বন্ধু নয়, বন্ধুও বটে, শ্বশুরও বটে। এটা একটু একটু ভাবেন তো, আপনার যে বন্ধু আপনার আছে, আপনি জানেন যে এইবার লুচ্চা নাম্বার 1, কোনোদিনও মেয়ে তো দূরের কথা, বোনও বিয়ে দিবে না, চাচা তো বোনও বিয়ে দিবে না বন্ধুর সঙ্গে। কারণ বন্ধুর চরিত্র একমাত্র বন্ধুই জানে আমার বন্ধুর চরিত্র কত খারাপ, ঠিক না? এটা কিন্তু বড় বুঝার বিষয়। দেখেন, নবীর সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা কেমনে হয়েছে, লম্বা একটা ঘটনা। আমি জাস্ট শর্টকাটে বলার ট্রাই করছি। নবীজি ঘুমিয়ে আছেন, শেষ রাত, তাহাজ্জুদের সময়। নবীজি হঠাৎ করে ঘুমে স্বপ্ন দেখছেন, নবীজি মাঠ দিয়ে হাঁটতেছেন, রাস্তার ভেতর অন্ধকার হয়ে আছে, দূরে জিবরাইল দাঁড়িয়ে আছে, আর তার পাশে একটা মেয়ে। এই বিয়ের সময় মেয়েরা ঘোমটা দেয় না, এমনি কথা কয় না কেন, দেয় না? ঘোমটা দিয়ে মুখটা ঢেকে রাখে, রাইট, ঢেকে রাখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র মেয়ে আয়েশা, স্বপ্নে সাক্ষাৎ, মুখটা এমনি ঢেকে আছে ঘোমটা দিয়ে।
নবীজি আসছেন। নবীজি যে বলছে, জিবরাইল ইনি কে এখানে বসে আছেন? জিবরাইল তো বলছে, নবী আপনি নিজে একটু নেকাবটা উঠান, নিজে একটু ঘোমটা উঠান, দেখেন ইনি কে। ঘোমটা জাস্ট উঠিয়েছেন নবীজি, দেখছে চাঁদ মাখা চেহারা নবীজির একমাত্র কুমারী ভার্জিন স্ত্রী আয়েশা। সুবহানাল্লাহ পড়ে সবাই। নবীজি বলছে, আরে এ তো আবু বকরের মেয়ে আয়েশা। আল্লাহ তাআলা আমাকে আয়েশাকে স্বপ্নে কেন দেখাচ্ছেন? আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ কি চায়? জিবরাইল বলছে, আল্লাহ তো চায় যে আপনি আয়েশাকে নিজের বউ করে ঘরে তুলেন। আরে পরের সবাই সুবহানাল্লাহ। এই কথা শুনেই স্বপ্ন শেষ, ঘুম ভেঙে গেছে। নবীজি সকালবেলা উঠে ভাবতেছে যে আহা, আবু বকর আমার এত কলিজার বন্ধু, আরব বিশ্বে তো বন্ধুর মেয়েকে বিয়ে করা বড় একটা অন্যায়ের চোখে দেখা হয়। তো আল্লাহ তো আমাকে বলেছেন আমি যেন আয়েশাকে বিয়ে করি। আমি এটা আবু বকরকে প্রস্তাব কেমনে দিই? আমি তো তার বন্ধু মানুষ হই, বন্ধু হয়ে বন্ধুর মেয়ে বিয়ে, হাউ ক্যান আই ডু ইট? আমি এটা কেমনে করি? নবীজি কনফিউজড। তো যাই হোক, লম্বা ঘটনা অত বেশি বলবো না। নবীজি তার চাচিকে ডাকলেন, দেখে বললেন, চাচি আম্মা জান, আমার একটা কাজ আপনাকে করতে হবে। কি কাজ মুহাম্মদ? বলো। বলছে, আপনি আবু বকরের কাছে গিয়ে বলবেন যে তার মেয়ে আয়েশাকে আমি মুহাম্মদ বিয়ে করতে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছে, ঠিক আছে, আমি প্রস্তাব দিব, নো প্রবলেম এট অল, সমস্যা নেই। চাচি আসছে আবু বকরের কাছে। আবু বকর বলছে, কি হয়েছে, কি অবস্থা, বলেন, কি বলবেন, সমস্যা কি? বলছে, আবু বকর একটা প্রস্তাব নিয়ে আসছে। কি প্রস্তাব? একটু নার্ভাস ফিল করছে, বন্ধুর সঙ্গে বন্ধুর মেয়ের বিয়ে তো। তো বলছে, আবু বকর তোমার যে মেয়ে আয়েশা আছে ছোট্ট, মুহাম্মদ তাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো কিনা? তো আবু বকর শুনে একটু আকাশ থেকে পড়েছে, কারণ আমার বন্ধু লাগে তো, আমার মেয়ে এখন ছোট আছে, আমার বন্ধু, আমি বন্ধুর সঙ্গে বন্ধুকে আমার মেয়ে কেমনে দেই? আবু বকর কনফিউজড হয়ে গেছে। বলছে, আপনি যান, আমি একটু পরে বলছি উত্তরটা কি হবে। যখন তার চাচি বের হয়ে চলে আসছে, আবু বকর মনে মনে ভাবছে, আমি যদি নবীর সঙ্গে আমার মেয়েকে বিয়ে না দেই, তার মতো চরিত্রবান যুবক তো এই তল্লাটে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। শেষমেশ তিনি রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। এখন নাস্তিকরা কি বলে? নাস্তিকরা বলে, এটা কিন্তু জাস্ট কথা নয়, এটা বোঝার কথা। আপনি না বুঝে ঠিক বললেন না, আপনার ঠিক বেঠিক আমার দরকার নাই, বুঝেন আপনি আমার ওয়াস্ত হলেই এনাফ। নাস্তিকরা কি বলে? যে নবীর চরিত্র খারাপ, তাই নবী আয়েশাকে অল্প বয়সে বিয়ে করেছে। এই যে ভাইরা নাউজুবিল্লাহ কয়, আপনার কন্যা, মানে আমার কথা বোঝেন নাই, বলেন সবাই নাউজুবিল্লাহ। কি বাজে কথা! নবী নাকি নারী লোভী, তাই নবী জি আম্মা জান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছে। এটাকে আমরা বিশ্বাস করি নাকি যুবক ভাইরা? 3টা কারণে নবীজি আয়েশাকে বিয়ে করেছেন অল্প বয়সে, খুব বুঝবেন। এটা কিন্তু আমি শেষে জিজ্ঞেস করবো। এক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একমাত্র বন্ধু। দেখেন, বন্ধুর সম্পর্ক একরকম, আত্মীয়তার সম্পর্ক একরকম। আমার বন্ধুকে আমি 1 মাসে 2 মাসে কল দিলেও হবে, না দিলেও হবে, বাট আমি যখন আমার বন্ধুর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দিব, আমি কল দিব, এটাই আমার বাধ্যবাধকতা। ঠিক কিনা বলেন? আল্লাহ চেয়েছেন জাস্ট বন্ধুত্ব হলে ইসলামের রাজ সহজে কায়েম হবে না। এক কাজ করি, একটা আত্মীয়তার সম্পর্কে বেঁধে দেই, একটা রক্তের সম্পর্কে বেঁধে দেই, তবে সম্পর্কটা আরো মজবুত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেধা ছিল খুবই তীক্ষ্ণ মেধা। উনি যা শুনতেন তাই বলতেন, যা নবীজি বলতেন তাই বলতে পারতেন। আমাদের ক্লাসে আমরা দেখেছি, অনেকে তোমার ছাত্র যারা আছো দেখবা, ক্লাসে অলওয়েজ একজন ছাত্র এমন থাকে যে টিচার যা বলে ওইও সেম তাই বলতে পারে, কারণ কি ওর ব্রেনটা খুবই ভালো। তো আয়েশার ব্রেন ছিল অনেক ভালো। তো আল্লাহ তাআলা চেয়েছেন যদি আয়েশা নবীর স্ত্রী হয়ে যায়, ইসলামের জ্ঞান, প্রজ্ঞা, ইলম, নলেজ পুরো বিশ্বব্যাপী অল্প সময়ে ছড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার কারণ হচ্ছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বিয়ে করেছেন একমাত্র রুচির জন্য নয়, চরিত্রের বিষয় নয়। আয়েশাকে বিয়ে করার আদেশ দিয়েছে, ওহী দিয়েছে। এক সত্য আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই 3 কারণে নবীজি আম্মা জান আয়েশাকে বিয়ে করেছেন। অতএব
এই হাদিস বোঝার পরেও যেই বলবে আমার নবীর চরিত্র খারাপ, এটা স্পষ্ট বুঝতে হবে ও পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান রংপুরের ভাড়া। আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলের পড়া আমিন। এই হয়ে গেল বিয়ে। এবার আসেন, আচ্ছা এখন বাজে হচ্ছে ঠিক এই 5টা 5। আমি জানি আজান দিবে হয়তো বা সর্বোচ্চ 5টা 20 কিংবা 22-এ। আমার ওয়াজ শুরু হয়েছে ঠিক 4টার পর থেকে। আমার কথা হচ্ছে আমরা আজকের মাহফিলে যে বসেছি, আমি আসিফকে দেখার উদ্দেশ্য যেন বসা না হয়। উদ্দেশ্য হবে একমাত্র হেদায়াত, একমাত্র আল্লাহকে খুশি করা যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আমি আর 2টা হাদিস বলে ওয়াজের সমাপ্তি করছি। এক, আবু বকরের তাকওয়ার লেভেল কত বেশি ছিল, আবু বকরের ডানের হাত কত বড় ছিল, 2টা বিষয় বলে শেষ করছি। এক, তাকওয়া। দেখেন আমাদের তো দেশে যারা, আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমার যে পিএস তারও হচ্ছে 400 কোটি টাকা আছে ব্যাংকে। ভুলে গেছেন আপনারা সবাই? ইভেন তিনি বলেছেন আমার যে পিএস সে নাকি হেলিকপ্টার ছাড়া কোথাও যায় না। আপনি ভাবেন প্রধানমন্ত্রীর পিএস এর অবস্থা যদি এই হয়, তাহলে মন্ত্রীরা কত কোটি টাকা দেশের মাটির থেকে পাচার করে দিয়েছে যুবক ভার আমার। একটা ছিল কাউয়া কাদের, কোথায় রে এই কাউয়া কাদের কোথায়? একে তো আমি আর দেখি না। ও যে গেল সিঙ্গাপুর গেল না মামুর বাড়ি দিল্লি গেল, আমি খুঁজেই পেলাম না। এরা প্রধানমন্ত্রীকে স্বৈরাচার হতে সবচেয়ে বেশি সহযোগিতার হাত বাড়িয়েছে যুবক ভাড়া। আমি এখন যে হাদিসটা বলবো, এই হাদিস যদি প্রত্যেকটা মন্ত্রী, এমপি, মেয়র, প্রধানমন্ত্রী শোনে এবং আমল করে, আমার বিশ্বাস আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আবু বকরের বউ আসছে, এসে বলছে আবু বকর তোমার যে সন্তানরা আছে তোমার কাছে, কথা বুঝো, কথা বুঝো, একদম ডান বাম কথা বলবো না, আমার চোখে চোখ রাখো, আমার কথা বোঝার ট্রাই করেন প্লিজ। পায়ে হাত রেখে বলছে এই হাদিসটা দিল থেকে বুঝবেন। আবু বকর তোমার বাচ্চা তোমাদের কাছে একটা আবদার করেছে, তারা সারিদ খেতে চায়, আরব বিশ্বের সবচেয়ে দামি খাবার। যেমন আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে দামি খাবার হচ্ছে গরুর গোস্ত, মধ্যবিত্তরা চাইলেও গরুর গোস্ত আমরা কিনতে পারি না যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আরব বিশ্বের দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড ইজ সারি, সবচেয়ে দামি খাবার। আবু বকর একজন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তো বলছে আপনার সন্তানরা সারিদ খেতে চায়, আপনি একটু প্রোভাইড করলে ভালো হয়। তো আবু বকর বলছে আমার বউ আমাকে মাফ করে দিও, আমি যে সারিদ খাওয়াবো সন্তানদেরকে, এটা খাওয়ানোর মতো কোনো অর্থ টাকা পয়সা আমার কাছে কোনো কিছু নাই। তো বউ বলছে স্বামী বুঝলাম আপনার কাছে নাই, আপনি এক কাজ করেন, রাষ্ট্রের কোষাগার থেকে কিছু টাকা ধার নেন আর সামনে মাসের বেতন থেকে কিছু টাকা কেটে নিবেন, তাহলে সমাধান হয়ে যাবে। আবু বকর কি বলছে একটু দেখেন, আমার দিকে তাকায় শোনো। আবু বকর বলছে আচ্ছা আমি ধার নিব, তোমার কথা অনুযায়ী ঠিক আছে, ধার নিব, সামনে মাসের বেতন থেকে আমার বেতন কেটে যাবে, ধার শোধ হয়ে যাবে। বাট বেগম তুমি আমাকে লিখে দাও যে আমি আবু বকর আগামীকাল জীবিত থাকবো, এই গ্যারান্টি তোমার কাছে আছে কি? সুবহানাল্লাহ, তুমি লিখে দাও যে কালকে আমি জীবিত থাকবো কিনা, যদি গ্যারান্টি থাকে আমি ধার নিতে প্রস্তুত আছি, যদি গ্যারান্টি না থাকে আমি এক পয়সাও রাষ্ট্রের থেকে মেরে খেতে পারবো না। চলে গেছে বাহিরে। দীর্ঘ 3 থেকে 4 মাস পরে সন্তান আসছে, বউ আসছে, দেখছে হাতে একটা প্লেট সারিদ রাখা আছে, বলছে আব্বাজান নেন সারিদ খান। বলছে এই বেগম এই সারিদ কই থেকে আসছে, আমি তো টাকা দেই নাই কাউকে কেনার জন্য, কই থেকে আসলো এই সারিদ? তো বউ বলছে আবু বকর আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচের টাকা দেন, ওই টাকাকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি এই শাড়িটা আপনার জন্য কিনেছি, সন্তানের শখ আবদার পূরণ করবার জন্য কিনেছি। বলছে ও হালাল তো তাই না? বলছে অবশ্যই হালাল, আপনি খান, এটা টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কেনা হয়েছে। উনি প্লেটটা নিলেন, এক টুকরা শাড়ি খেয়ে বাড়ির থেকে বের হয়ে গেলেন। এই যুবক ভাড়া মুরব্বীরা বাড়ির থেকে বের হয়ে সংসদে গেলেন। এমপি, মন্ত্রী, প্রজা, সমস্ত রাষ্ট্রীয় দায়িত্বে যারা ছিলেন
সবাইকে ডাকলেন, গোল বৈঠক, গোল মিটিং, ভেরি আর্জেন্ট মিটিং, সবাইকে জরুরি ডাক দিয়েছেন তিনি। সবাই আসছে, অবাক হয়ে গেছে, আরে এত জরুরি ডাক কেন দেওয়া হলো আমাদের সবাইকে হঠাৎ কেন? আবু বকর বলছে, আপনারা বলেন সবাই, আমার বেতনকে রাষ্ট্র থেকে কত দেওয়া হয়? বলা হলো, আপনার বেতন দেওয়া হয় কথার কথা 50,000 টাকা। আবু বকর বলছে, এই মুহূর্তে 50,000 থেকে কমিয়ে এটাকে 40,000 করে দাও। এর কারণ আজ প্রমাণ হয়ে গিয়েছে আমার বউ প্রত্যেক মাসের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে শাড়িদ কিনেছে আমার জন্য, ছেলের জন্য। এটাই প্রমাণ আমি আবু বকরের সংসার 50-এর কমের বেতনেও চলে যাবে। বেতন কমাই দিয়েছে। চিন্তা করতে পারেন যে আল্লাহর ভয় কাকে বলে? তো আসলে তো সবার চিন্তা একরকম হয় না। এখানে সবাই আমাকে ভালোবাসেন তা না, ভালোবাসার লোকও আছে, হেটার্সও আছে। তো ওখানে একজন যুবক দ্বিমত পোষণ করেছে যে আবু বকর এটা কেমন কথা, মাত্র সামান্য কয়েকটা দিরহাম কমায় দিব, থাক না, আপনি তো প্রধানমন্ত্রী, এভরিথিং ইজ জাস্ট ইয়োর্স, সবই তো আপনার হাতে, রাখেন না বেতনটা, সেম থাক আগের মতোই। আবু বকর বলছে, যদি আমি হিসাবের কাঠগড়ায় দাঁড়াই আর আমি যদি জাহান্নামী হয়ে যাই, তুমি কি এটার দায়ভার নিতে পারবা? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওর মাথা নিচু হয়ে গেছে। আর আবু বকর ডাক দিয়ে বলছে, শোনো, আমার জীবনের সবচেয়ে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এবং আল্লাহর বিচার থেকে বাঁচা। আমি আবু বকর যদি আজ 10,000 টাকা বেতন বাড়িয়ে নেই, আমি তো খেয়ে ফেললাম, বাট কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে ধরবে, জাহান্নামের আগুন যখন আমাকে ধেয়ে ধরবে, আমি এটা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা বলে? এই হচ্ছে আল্লাহর ভয়, এই হচ্ছে তাকওয়া। যুদ্ধের ডাক আসলো, আল্লাহর হাবিব বললেন, শোনো, তোমরা সবাই যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করো। শেষ হাদিস, শেষ কথা এটা বলে দোয়ার দিকে যাব। তো আল্লাহর হাবিব বলার পরে ওমরে ফারুক বলছে যে আজ তো আমি আবু বকরকে হারাই ছাড়বো। কারণ কি? বলছে, আবু বকর তো অনেক গরিব, আমি অনেক বড় লোক, আজ আমি সবচেয়ে বেশি অর্থ সম্পদ নিয়ে আসবো। খুব ভালো করে বুঝবেন যে আল্লাহর কাছে দামি কোন জিনিস। তো ওমরে ফারুক তার পুরো সম্পদকে 2 ভাগ করেছে। এই বলেন সবাই, কয় ভাগ? আরে সাউন্ড কি মাশাআল্লাহ, বলেন সবাই, কয় ভাগ? অর্ধেক বাসায় রেখেছে, অর্ধেক নবীর কাছে নিয়ে আসছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অর্থ নিয়ে আসছে, বোঝা ট্রাই করেন। এটা হচ্ছে আমার হাতে একটা কাগজ। এটা কি বলেন তো সবাই? এটা কিসের বোতল? আচ্ছা একটু বুঝে বলেন তো, এই কাগজটা বেশি উঁচু না পানির বোতল বেশি উঁচু? আরে ভাই বুঝলে কথা কন, কাগজ বেশি উঁচু না পানির বোতল বেশি উঁচু? তো দেখেন, আবু বকরের সম্পত্তি হচ্ছে এইটা একদম নিচু, আর ওমর এনেছে এই বিশাল লম্বা, বিশাল উঁচু। তো নবীর প্রশ্ন হওয়া উচিত ছিল এইরকম যে কে কত সম্পদ নিয়ে আসছো, বলো কার কত সংখ্যা। নবীজি সওয়ালটাই চেঞ্জ করে দিলেন। নবীজি বলেন, এই সাহাবীরা, এই ওমর, মা খাল্লাফতা, তুমি কি রেখে এসেছো, কি নিয়ে আসছো? ওমর বলছে, নবী হে, আমি অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। মা খাল্লাফতা ইয়া আবু বকর, হে আবু বকর, তুমি কি রেখে আসছো? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারাকতুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ আর তার রাসূল ছাড়া বাসায় একটা সুতাও বাকি রেখে আসি নাই। অতএব দান কম হোক বেশি হোক, নট আ বিগ ডিল, যদি আল্লাহর জন্য হয় এটাই আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে আজ ওয়াজ থেকে অল্প সময় বলে দিচ্ছি, আমাদের মোট শিক্ষা পেয়েছি আমরা 4টা। বলেন সবাই, কয়টা? হ্যাঁ, এটা একটু বুঝেন, আমি আর বেশি বাড়াবো না, কারণ সময় অলরেডি অন্ধকার আমি জানি। এই হাত তোলেন সবাই, বলেন সবাই, কয়টা শিক্ষা? তাহলে ওয়াজটা বাস্তবে রূপে যাবে ইনশাআল্লাহ। 4টা শিক্ষা। 1, নবীকে জাস্ট নবী মানলেই হবে না, নবী যা সত্য বলেছে তাই সত্য, নবী যা মিথ্যা বলেছে তাই মিথ্যা, নবী যা বলেছে তাই আমি করব, নবী যা নিষেধ করেছে তা মুসলিম হিসেবে আমি ছাড়তে বাধ্য। ঠিক কিনা বলেন? আবু বকরকে বলছে, তোমার বন্ধু বলেছে এই কথা বিশ্বাস করো? বলছে, অবশ্যই করি। তার মানে শিক্ষা, নবী যা বলেছে তাই সত্য, নবী যা মিথ্যা বলেছে তাই মিথ্যা। ঠিক কিনা বলেন? 2 নাম্বার,
নবীর বিরুদ্ধে আয়েশাকে নিয়ে কেউ যদি চরিত্রে কালেমা লেপন করতে চায়, স্পষ্ট কথা বলতে হবে। আগামীর সংসদে আইন পাশ হবে, যেই কুলাঙ্গার নাস্তিক আমার নবীর শানে একটা টু শব্দ করবে, ওকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি লাইভে ব্রডকাস্টে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। রংপুরের ভাড়া হেফাজতে ইসলাম জীবন দিয়েছে, শাপলা চত্বর আগে কায়েম হয়েছে, যদি আগামীতে আবার শাপলা চত্বর কায়েম হয়, হাজার যুবক জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। যুবক ভাড়া ঠিক কিনা বলো? 2 নাম্বার, নবীর শানে বেয়াদবি আমরা মানতে পারবো? 2 নাম্বার। 3 নাম্বার শিক্ষা, যদি এলাকার মেয়র, এমপি, মন্ত্রী কেউ হয়, জেলা বা রাজধানী যেখানকারই হোক, ওর প্রথম দায়িত্ব রাষ্ট্রের প্রত্যেকটা পয়সা, টাকা, সোনা, দানা এমন হিসাব করে ব্যয় করতে হবে যেন আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আর 4 নম্বর শিক্ষা বলেই শেষ করছি, আমি দিলাম মাহফিলে 1 লাখ টাকা, বাট উদ্দেশ্য হচ্ছে আমার মানুষকে খুশি করা, আল্লাহর কাছে 2 পয়সা দাম নাই। আমি দিলাম মাত্র 5 টাকা, বাট দিলাম স্বার্থ থেকে একমাত্র আল্লাহর জন্য। ওয়াল্লাহি রংপুরের ভাইরা, ওই 1 লাখ টাকার চাইতে আমার 5 টাকার দাম 1000 গুণ আল্লাহর কাছে বেশি। অতএব দান করবেন কম, বাট খুশি করবেন কার জন্য? আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এই 4টা শিক্ষা কে বলতে পারবে? দাঁড়িয়ে যাও। ভারতের যারা মিডিয়ার দালাল আছে, এরা আমাদের দেশকে নিয়ে যখন নিউজ রিপ্রেজেন্ট করে, রংপুরের ভাইরা, আমার মনে হয় ভারতের সাংবাদিকগুলো কোনো সাংবাদিক নয়, এরা গুলিস্তানের হকার হওয়ার যোগ্যতা রাখে। এদের যেই যোগ্যতা রিপ্রেজেন্ট করার, নিউজ যখন রিপ্রেজেন্ট করে, মনে হয় যে 2য় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। আমার মনে হয় এদেরকে কোনো নিউজ প্রেজেন্টার হিসেবে নয়, এদের যোগ্যতা গুলিস্তানে আন্ডার প্যান্ট বিক্রি করার যোগ্যতা। যুবক ভাই, আর তোমরা যতই বলো যে বাংলাদেশ থাকবে না, এই থাকবে না, চট্টগ্রাম থাকবে না, এতটা সহজ বাংলাদেশের মানুষকে ভাবলে আপনি ভুল করবেন। মনে রাখবেন, পানি যতই নরম হোক, পানির স্রোত যতই ঠান্ডা হোক, বাট পানির স্রোত যখন একবার শুরু হয়ে যায়, পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমরা চুপ আছি মানেই যে আমরা শান্ত, তা কিন্তু নয়। মাথায় রাখতে হবে, যখন যুদ্ধ শুরু হবে, মুসলমানদের বিজয় আল্লাহ নিশ্চিত করে দিবে। যুবক ভাই আমার, শহীদ আল্লামা দেরওয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন, ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে, হিন্দুস্তানের সঙ্গে একটা যুদ্ধ হবে, তবে সেই যুদ্ধে যে মুসলমানরা অংশগ্রহণ করবে তারা কোনো কাপুরুষের বাচ্চা হবে না, সব বীর বাহাদুরের সন্তান হবে। যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ধরনের মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এক হচ্ছে তারা, রংপুরের ছেলে পেলেরা এদিকে তাকাও, ওদিকে কিচ্ছু না, এদিকে তাকাও। এক হচ্ছে তারা যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাথী হয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে, তারা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় হচ্ছে তারা, হিন্দুস্তানের সঙ্গে একটা যুদ্ধ হবে, তার নাম হবে গজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধে যে মুসলমানরা অংশগ্রহণ করবে, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হবে, তারাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ঠিক কিনা বলে? অতএব ভারত যদি ভেবে থাকে ইসকনকে দিয়ে অন্য কাউকে আবার ক্ষমতায় বসাবে, অনেক বড় ভুলের মধ্যে বসবাস করছেন আপনারা, অনেক বড় ভুলে আছেন। রংপুরের ভাইয়েরা, 5 আগস্টের সকালবেলা প্রধানমন্ত্রীর হাতে কিন্তু র্যাব ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, এয়ারফোর্স ছিল, ল্যান্ড ফোর্স ছিল, তথাকথিত গুন্ডালিক বাহিনীও তার হাতে ছিল। এত কিছু দিয়েও তো আপনি ক্ষমতার চেয়ারকে ধরে রাখতে পারেন নাই। আর এখন আপনি মামুর বাড়ি দিল্লি গিয়ে মারামারি লাগাই দিবেন, আর আমরা বলবো যে ঠিক আছে আপনি চলে আসেন, চট করে ঢুকে পড়েন। এতটা সহজ বাঙালি আমরা নয়। স্পষ্ট পয়গাম দিচ্ছি আমার রংপুরের ভাইরা,
যদি আগামীতে এই দেশকে কালেমার পতাকা দিয়ে পথ করে উড়াতে হয়, এই দেশের কালেমার পতাকা পথ করে উড়বে প্রথমে রংপুরের মাটি থেকে যুবক ভাইরা। অতএব কেউ যদি ভাবে ইসকন দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে স্বৈরাচারকে আবার ক্ষমতায় নিয়ে আসবে, মারাত্মক ভুল ধারণায় আছেন। যদি আগামীতে ডাক আসে রক্ত দিয়ে শহীদ হয়ে নিজের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর এই জমিনকে আবার পবিত্র করতে হবে, আল্লাহর রাজ কায়েম করতে জীবন দিতে হবে। জীবন দিতে শহীদ আবু সাঈদের মতো কারা কারা পুত্র হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন। এই সকলেই আমরা দিল খুলে পড়ছি আমিন। আপনারা আমার কথায় রাগটা করেন নাই তো আজকে? আমার আরে রংপুরের মানুষ, আমরা রংপুরের মানুষ ভাই ভালোবাসতে পারে, এটা আপনি মানতেই হবে। আমি মূলত বড় হয়েছি রাজশাহীতে। আমি যখন মাহফিলে আসছিলাম, আমার ক্যামেরাম্যান যারা আছে, আমার যারা সহযোগী, আমার স্টাফ, আমার ভাই বন্ধু যারা ছিল, আমি একটা কথা বললাম যে আমি এখনই বলে আসলাম, এই যে এখনই বললাম যে রংপুরের মতো ভালোবাসা আসলে কেউ আপনাকে বাসতে পারবে না। এটা সত্য কথা। আজহারী সাহেব যখন রংপুরে এসেছিলেন, উনি বলেছিলেন যে বাপের জন্মে এত মানুষ আমি আমার মাহফিলে দেখি নাই। এত বড় মাঠ, এত বড় মানুষের একটা গ্যাদারিং ছিল। এটাই প্রমাণ রংপুরের মানুষ ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলাকে এই ভালোবাসাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন আমিন। সময় আর বেশি দিতে চাই না, আমরা দেখতে চাই আজকের মাহফিলে বিবাহিত কারা কারা এসেছেন, একটু হাত তুলেন তো। আচ্ছা, বেশি নাই গো হাত নামা। এবার আমার সিঙ্গেল কষ্টে যারা আছো কো, ইন্না লিল্লাহ, কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি রে ভাই? বউ নাই? শিওর শিওর শিওর? আহারে আব্বা বোঝে না রে। আব্বা যান একটু বোঝার ট্রাই করেন। আপনার ছেলেকে এবার কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের ঠান্ডার শীত দূর হবে। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। দিল খুলে পড়া আমিন। আব্বারা বলে নিজের পায়ে দাঁড়া, চাকরি কর, ব্যবসা কর, তারপরে তোর বিয়ে হবে। তোমরা বলবা আব্বা যুবক ভাইরা আমার কথা খালি ঠিক বে ঠিক না বুঝে শুনতে হবে। এটাও বলে ঠিক লাউ ঠেলা, আগে বুঝেন। আব্বাকে বলবা আব্বা তুমি যদি আমাকে সঠিক সময়ে বিয়ের ব্যবস্থা না করে দাও, আমি যত ঘাটে পানি খাবো প্রত্যেকটার দায়ভার কিয়ামতে তোমাকে বহন করতে হবে। আব্বা আমার চরিত্র রক্ষা না হওয়ার জন্য একমাত্র তুমি দায়ী থাকবা। আব্বা ঠিক কিনা বলো? সময় থাকতে আব্বা আমাকে বিয়ে দিয়ে দাও। আল্লাহ আব্বাকে বোঝার তৌফিক দান করো। বাপের কথা কি বলবো, এই সব ঝামেলা হচ্ছে মেয়েদের ভেতরে। এরা দেখবেন প্রেমের সময় টাকা পয়সাওয়ালা হলেও চলে, চাকরি হলেও চলে, যা হবে তাই চলে, বাট বিয়ের সময় আসলে টাকাওয়ালা ছাড়া বিয়েই করবে না। ইভেন তারা বিয়ের সময় টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করে পড়া আমিন। আমরা তিনটা স্লোগান দিব। প্রথম স্লোগান দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা। দ্বিতীয় স্লোগান দিবেন মহিলা। একটু ডবল আসছে নাকি? মাশাআল্লাহ। আমার প্রিয় মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই দিল খুলে পড়া আমিন। আচ্ছা, প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইয়েরা। দেখবো কার গায়ে কত জোর বেশি। বিবাহিত ভাইয়েরা কাশি দেন। হবে না, গায়ে জোর নাই। আচ্ছা, বিবাহিত ভাইয়েরা তাকবীর দেন, এটা দেখে কেমন পারেন আপনারা সবাই। লিল্লাহি তাকবীর। চলে না রে, চলো না। আচ্ছা, সিঙ্গেল ভাইয়েরা কাশি দেন। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা কোথায়? এটা হইল? আচ্ছা, এবার
সবাই মিলে একটা স্লোগান দিবেন এমন জোরে, আমি আসিফ, আমার খতিব সাহেবরা সহ আমরা সবাই সহ তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। বাঘের মতো স্লোগান দিবেন, লিল্লাহি তাকবীর। সর্বনাশ, মাশাআল্লাহ। আবার দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভুল, সংসদে যান। রাইট, ওকে, ভুল হয়ে গেছে, ইটস নট আ বিগ ডিল। পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ এভরিথিং। লেটস ট্রাই अगेन। আমরা আবার করি। এবারে বলবেন সংসদে যাব, নট ঘরে ঘরে যাব। ঠিক আছে? বাঘের মতো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করেন। সকলেই দিল খুলে পড়া আমিন। আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত থেকে আজ আমরা কথা বলা শুরু করব। একজন সাহাবীর মূল ধারার জীবন নিয়ে কিছু কথা আমরা বলবো। কত বদমাইশ রে, কই পালায় রে, এখান থেকে উঠে গেলে লুঙ্গির টাইনা খুলে ফেলবো রে। খবরদার, ওয়াজে আসছে নিজের ইচ্ছায়, বাট যাবেন আমার ইচ্ছায়। এই মাহফিল শুরু হয়েছে, একমাত্র দোয়ার পরে উঠবেন, দোয়ার আগে কেউ উঠতে পারবে না। এটা আমার ওয়ার্নিং না, এটা আমার ভালোবাসার আবদার। রাখবেন তো সবাই ইনশাআল্লাহ। আমি আয়াত থেকে কথা বলার পূর্বে যুবকদের জন্য তিনটা কথা বলেই আমি আমার মূল কথা শুরু করবো। না, আমার পেটের ভাত হজম হবে না ভাই। আসলে যুবকদের কিনে কথা না বললে আমাদের কারোই শান্তি লাগবে না, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা, তোমরা আমার কথাগুলোকে ঠিক বেঠিক না বললেও আমি খুশি, বাট কথাগুলো বুঝে জীবনে আমল করবা। আমার দিকে তাকাও, আমাকে কি দেখা যায় মোটামুটি? আচ্ছা, মাইকের সাউন্ড কি কথা বোঝা যায়? যায় যায় যায়? বলো তো কয়টা কথা বলবো তোমাদের জন্য আজকে? একদম 3 মিনিটে 3টা কথা শেষ করার আই উইল ট্রাই মাই বেস্ট, সর্বোচ্চ চেষ্টা করছি। এক, এই না না, হাসি না, একদম হাসি না। মজার সময় মজা, ব্যক্তিত্বের সময় ব্যক্তিত্বের কথা। অলওয়েজ মজা করলে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। রংপুরের ভাইরা, বারবার তোমাদেরকে আমি সাবধান করতে পারবো না ভাই। আর কোনো সাউন্ড করবা, মেহেরবানি করে চুপ করে থাকো একদম। যুবক ভাইরা, কান দিয়ে নয়, দিল থেকে শোনো। 1 নাম্বার কথা তোমাদের সবার জন্য, যুবকদের জন্য, মুরব্বীদের জন্য সেম কথা।